আর যাই হোক, 2 নম্বরে বলা হয়েছে এই যে আমরা জামাতের সহিত সলাৎ আদায় করি, জামাতের সহিত যে আমরা সলাৎ আদায় করার ব্যবস্থা আল্লাহ রাসূল করে দিয়েছেন। আল্লাহ সলাৎ আদায় করার কথা বলেছেন, আল্লাহ রাসূল জামাতের ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ রাসূল জামাতে তিনি ইমামতি করেছেন, রাসূলের পরে 4 সাহাবারা করেছেন। পৃথিবী ধ্বংস হওয়ার আগ পর্যন্ত এই জামাতের ব্যবস্থা থাকবে। তাহলে এই জামাতের ব্যবস্থা কেন আল্লাহ রাসূল করে দিলেন? আল্লাহ জামাতের সহিত সলাৎ আদায় করার কথা কেন বললেন? আল্লাহ রাসূল জামাতের সহিত সলাৎ আদায় করার নির্দেশ কেন দিলেন এবং তা কেন সে নিজে পড়লেন? তাহলে জামাতের সহিত সলাৎ আদায় করার কি ফজিলত রয়েছে, এই বিষয়ে জ্ঞান অর্জন আপনাকে আমাকে করতে হবে। এবার আসুন 1-2 হাদিস বলে আমি শেষ করছি, সময় যেহেতু শেষ। আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, সলাতুল জামাআতি তাফাদ্দাল, জামাতের সহিত সলাৎ আদায় করার ফজিলত হচ্ছে ও সলাতুল ফাজদি, মানে একাই সলাৎ আদায় করার চেয়ে জামাতের সহিত সলাৎ আদায় করার ফজিলত এইভাবে আল্লাহ রাসূল বর্ণনা করছেন, বিসাবিন ওয়া 20 দারাজা, 27 গুণ সওয়াব আল্লাহ রাসূল আমাদেরকে জানিয়ে দিয়েছেন। কেউ যদি জামাতের সহিত সলাৎ আদায় করে আর একা কেউ যদি সলাৎ আদায় করে, একা সলাৎ আদায় করার চাইতে 27 গুণ সওয়াব জামাতের সহিত সলাৎ আদায় করা। জামাতের সহিত সলাৎ আদায় করার ফজিলত 27 গুণ সওয়াব বেশি পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 27 গুণ সওয়াব দান করবেন। একা সালাত আদায় করলে আপনি এই সওয়াব থেকে বঞ্চিত হচ্ছেন। তাহলে জামাতের সহিত সলাৎ আদায় আমরা কেন করি, কেন আল্লাহ রাসূল এই বিধান দিলেন, এর যে ফজিলত রয়েছে এই ফজিলত সম্পর্কে আপনাকে আমাকে চিন্তা করতে হবে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, মান সাল্লাল ইশা ফিল জামাআতি ফাকান্নামা কামা নিসফুল লাইল, যে ব্যক্তি ইশারের সলাৎ জামাতের সহিত আদায় করলো সে যেন অর্ধরাত্রিতে মানে রাতের অর্ধেক সে সলাৎ আদায় করলে যতটুকু সওয়াব তাকে আল্লাহ রাব্বুল আলামিন ততটুকু সওয়াব দান করবেন। কোন সলাৎ? যে ব্যক্তি ইশার সলাৎ জামাতের সহিত আদায় করবে। এখানে আল্লাহ রাসূল উল্লেখ করে দিলেন, কেন? ইশা এবং ফজর এই 2 সলাৎ মানে মুনাফিকদের কাছে সবচাইতে ভারী। এই জন্য অনেক সময় তারা বলে থাকে যে ইস, আর একটাবার যদি মুসা আলাইহিস সালাম যেতেন, আল্লাহ মুসার কথা অনুযায়ী আল্লাহ রাসূল যদি আর একটাবার যেতেন মেরাজের রাত্রিতে, তাহলে এই ইশার ফজরটা মনে হয় আল্লাহ কমে দিতেন। কেন যে গেলেন না? মুনাফিকদের এইরকম চিন্তা ভাবনা বলে তো এরকম অনেক কথা বলে। মুসা তো তাকে বললেন, যাও আবার যাও 50 থেকে যদি 5 ওয়াক্ত আসে। মুসা বলেছিলেন, তোমার উম্মত 5 ওয়াক্ত পারবে না, তুমি আরেকবার যাও। আর একবার যদি যাইতেন তাহলে আল্লাহ অবশ্যই ইশার ফজরটা ইশার ফজর কমিয়ে দিতেন। এ কথা তোমাকে কে বলেছে? এজন্য বলে থাকে ইস, যদি যাইতেন তাহলে 2 ওয়াক্ত কমিয়ে দিতেন। আর মুনাফিকদের এই 2 ওয়াক্ত সালাত তাদের কাছে সবচাইতে ভারী। আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন, যে ব্যক্তি ইশারের সালাত জামাতের সহিত আদায় করবে, অর্ধরাত্রি পর্যন্ত সালাত আদায় করলে, নফল সালাত আদায় করলে যতটুকু সওয়াব, তাহাজ্জুদ সালাত আদায় করলে যতটুকু সওয়াব, অতটুকু সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার ওই বান্দাকে দেবেন যে ব্যক্তি জামাতের সহিত ইশার সালাত আদায় করেছে। শুধু তাই নয়, আল্লাহ রাসূল আরো জানিয়ে দিয়েছেন, ওমান সাল্লা সুবহি ফিল জামাআতি, যে ব্যক্তি ফজরের সালাত জামাতের সহিত সালাত আদায় করলো, ফাকান্নামা সাল্লাল লাইল কুল্লুহু, আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন, যে ব্যক্তি ফজরের সালাত জামাতের সহিত আদায় করবে, ওই ব্যক্তি সারা রাত আদায় করলে, ওই ব্যক্তি সারা রাত তাহাজ্জুদ সালাত আদায় করলে, ওই ব্যক্তি সারা রাত সালাতুল কিয়ামুল লাইল আদায় করলে যতটুকু সওয়াব, ওই যে ইশার পর থেকে শুরু করে ফজরের আগ পর্যন্ত সালাত আদায় করলে যতটুকু সওয়াব, আল্লাহ রাব্বুল আলামিন তার ওই বান্দাকে অতটুকু সওয়াব দান করবেন। বলুন সুবহানাল্লাহ। যে জামাতের সহিত সালাত আদায় করার পুরস্কার নিয়ে জ্ঞান অর্জন করতে হবে। এই জিনিসটা মাথায় আনতে হবে যে জামাতের সহিত কেন সালাত আদায় করব, জামাতের সহিত সালাত আদায় করার কি ফজিলত। এই ফজিলত সম্পর্কে জ্ঞান অর্জন যদি আপনি করেন, এটা যদি আমরা আমাদের অন্তরে গাঁথতে পারি, নিতে পারি, এবং এটা যদি আমরা আমলে নিতে পারি, তাহলে মসজিদে আর আপনাকে আহ্বান করা লাগবে না। আজান হওয়ার সঙ্গে সঙ্গে আপনার অন্তর আর বাড়িতে থাকবে না, কাজে থাকবে না, অফিসে থাকবে না, যেখানে থাকুন না কেন, আজানের সুর যখন অন্তরে আসবে, অন্তর তখন নাড়া দিবে। এই অন্তর নিয়ে আর আপনি ছটফট করবেন, আর ভালো লাগবে না। যতক্ষণ পর্যন্ত আপনি সেজদা দিতে না পারবেন, যতক্ষণ পর্যন্ত ওই অর্থের সালাত আপনি আদায় করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনার ছটফটি কেউ বন্ধ করতে পারবে না।